একটা নতুন পয়েন্ট ওরা তোলার চেষ্টা করছে যে রোপাতে এই এন্টাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নেই, এটা দুটো ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডামে আছে। সেটা নিয়ে আজকে জজ সাহেবরাও আপনারা দেখেছেন কোর্টে বলেছে যে এই পয়েন্ট তো ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কোনো সময় তোলা হয়নি, শেষ সময় এসে তোলা হচ্ছে। সেটার জবাব আমাদের কাছে রেডি আছে, যেটা আমরা যখন প্রকাশ্যে বলছি না, আমরা যখন হিয়ারিং করব তখন আমরা জানিয়ে দেবো। কারণ এখনো কপিল সিব্বল স্যারের বলা এখনো শেষ হয়নি, তা ওনার জন্য মঙ্গলবার দিন আবার উনি বলবেন। আর যেটা নতুন অন্য বেঞ্চ আছে বলে জজ সাহেবরা ছেড়ে দিয়েছেন, মঙ্গলবার দিন উনি বলার পরে আমাদের রিটেন নোটস অফ সাবমিশনে আমরা যেটা বলার আমরা সেটা জমা দেবো, প্লাস আমরা কোর্টের কাছে যেটা ক্ল্যারিফিকেশন দেওয়ার দেবো। কারণ আমার যেটা দেখে মনে হয়েছে সরকারের, আমি আবারও বলছি প্রথম থেকেই যেটা আমি স্টিক এই লাইনে ছিলাম, যে সরকারের ডিলেটরি ট্যাকটিস যেটা, সেই ডিলেটরি ট্যাকটিস ছাড়া সরকারের আর কিছু করার নেই। কখনো সরকার এটা মনে করছে যে আমরা টাইম নিয়ে ডিলে করব, কখনো এখন যে ট্যাকটিসটা নিয়েছে সেটা সরকারি ট্যাকটিস, অবশ্যই সেটা সরকারের ইনস্ট্রাকশনে হচ্ছে। সেটা হচ্ছিল যত পারবো আর্গুমেন্টটাকে বড় করে যাব, নতুন 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 পয়েন্ট তুলতে থাকবো, যতটা ডিলে করা যায় এই চেষ্টা সরকার করছে। আমরা সেটা যখন আমাদের আবার টার্ন আসবে তখন ডেফিনেটলি আমরা সেটা বা কোর্টকে জানাবো, এবং সেটা যেটা জবাব দেওয়ার আমাদের তরফ থেকে সেটা জবাব দেওয়া হবে। ডিলেটরি ট্যাকটিসটার এটা কারণ হচ্ছিল যতটা পরিমাণ গুলিয়ে দেওয়া যায় বা যতটা পরিমাণ এটাকে চেঞ্জ করে অন্য কিছু একটা চেষ্টা করা যায়, তো সেটাতে আমার মনে হয় না খুব একটা লাভ করতে পারবে বলে সরকার। জজ সাহেবরা সময় দিয়ে মামলাটা শুনেছেন, যথেষ্ট সময় দিয়েছেন। এর জন্য আমি সুপ্রিম কোর্টকে, আমাদের খুবই ভালো লাগছে সুপ্রিম কোর্টে যে এত সময় দিয়ে সুপ্রিম কোর্ট মামলা শুনবেন। আগামী মঙ্গলবার দিন মামলা হলে তার জবাব আমরাও দেবো। কপিল সিব্বল স্যার কি বলেন দেখি।